ও অসুস্থের মধ্যে টাকা পাতাম, আল্লাহ এক বস্তা করে দেবেন। ভাই ভাই এদিকে আসো। কি আইছে? কোনো সমস্যা না? সমস্যা কি সমস্যা? সমস্যা একটু টাকার দরকার ছিল, বাইরে অসুস্থ। কত টাকা? এই 10,000 টাকা। 10,000 টাকা? টাকা তো আছে চেয়ারম্যানের কাছে, এই কথা কয়ে দেখতেছি। তা ওই 10,000 দিলি আমার অন্তে 2,000 দিও, আচ্ছা, দেওয়া যাবে না। বুঝছো? হুম। সালাম আলাইকুম চেয়ারম্যান কাকা। খিদা রে। বাড়ি আছো নাই? ও মিকাইল, কি আছে? ওই কাকা আইলাম একটা দরকারে কাকা। কি দরকার? ওই আমার এক প্রতিবেশী ভাই আছে, তার খুব স্ত্রী অসুস্থ, তার খুব টাকার দরকার। আমার দ্বারা এসে কান্নাকাটি করছিল। আমি তো সহ্য করতে পারলাম না, দেখলাম যে কাকা আমি দেখতেছি তোমার দ্বারা আইছি, তা 10,000 টাকা হলেও আসছে। 10,000 হলে আসছে। হুম। আচ্ছা, বাইরে তাহলে নিয়ে আয়, আমি তারপরে দেখতেছি দেখি করা যায়। আচ্ছা, বাইশের কাগজপত্র আছে, ডাক্তারের সার্টিফিকেট আছে? হ্যাঁ সব আছে। আচ্ছা, যা ডায়েরি নিয়ে যা। ভাই, এসে আমার কাগজপত্র। সেতে হবে না ভাই, আয় আমার সাথে। এই জায়গাটা সে কাগজপত্র ডাক্তারের। ও, এ তো মেলা টাকার প্রয়োজন বাপু। আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি। বুঝলাম। বলতেছি কি, এই একটা আমার এই ইউনিয়নে একটা লোক আছে অসুস্থ, তার স্ত্রী। তো 10,000 টাকার কথা বললেন, মেলা টাকা প্রয়োজন। তুমি এক কাজ করো, ওই 50,000 টাকা দিয়ে দাও, আর 10,000 আলাদা আমার দিয়ে না, ঠিক আছে? ওই মোট 60,000 টাকা তুমি নিয়ে আসো, যাও। ও আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি। তুমি গাই এদিকে আয়, তোর বাইরে নিয়ে আয়। কাকা এই যে আমার সে ভাই আর আমি আইছি। নিয়ে আইছো? আচ্ছা, ঠিক আছে। বলছি, তোমার আমি দেখলাম 10,000 কাজ হবে না, 50,000 টাকা দিয়ে দিচ্ছি, আমি এটা চেক দিচ্ছি, তুমি টাকা উঠে নিয়ে আয়, ঠিক আছে? তোমার বরে ভালোভাবে চিকিৎসা করো, হ্যাঁ? নাও। আমাদের গ্রামের একটাই চেয়ারম্যান আছে, এর মতো দয়া ময়া কেউ নেই। আসসালামু আলাইকুম, চেয়ারম্যান সাহেব কি বাড়ি আছে? চেয়ারম্যান সাহেব, আমার চেয়ারম্যানের দরকার, আমার মায়ের বিয়ে কিছু টাকার দরকার। দরকার এদিকে এসে শোনো, ওই টাকা লাগবে নাই? টাকা লাগবে। কি আর বা টাকা দিয়ে? মায়ের বিয়ে। কত লাগবে? ওই 10-20। 10-20? চেয়ারম্যান তো দয়াশীল, বুঝছো? তো 10-20 হাজার টাকারও দেয় না, মেলা অসুবিধা হয়েছে। আমি চেয়ারম্যান সাহেব ডাকতেছি, যা দেয় অন্তে 10 আমারে দিবা, বুঝছো? আচ্ছা। ও চেয়ারম্যান কাকা, আমি মিকাইল আইলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই কাকা, কি সমস্যা? কি ওই তুমি তো খালি সমস্যা নিয়েই আসো। এই ইনার মায়ের বিয়ে, তা 2 লাখ টাকা লাগবে। ইনি 1 লাখ গুছাইছে, আর কিছু শর্ট পড়েছে, তাই সেই জন্য আপনার দ্বারা আইছে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা দেই, দেখতেছি কি করা যায়, ঠিক আছে? সেই নুরুল ইসলাম কই? ও ইসলাম, কসি তাহলে মায়ের বিয়ে কবে? শুক্রবারে, তাই না? তাহলে তো আজকের আছে, ঠিক আছে। তুমি আপনি আমরা চলে যান, ব্যাংকের থেকে টাকাটা উঠে নেন গে। তাহলে আছে দেখেন 1 লাখ দিলেই আসছে। আচ্ছা, তাহলে আমি 1,20,000 দিচ্ছি। আপনার ওই যে আমার ওই যে মিকাইল আছে না, আমি ও তো একটু ইদানিং কিরাম কিরাম করতেছে, ওরা 20,000 দিয়ে নেন, ঠিক আছে? এই নেন। তাহলে আমি আসি চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম। বাবু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে দুজন দাওয়াত থাকলো আমার বাড়ি। আচ্ছা, দেখিস আমি যদি সময় পাই তো চেষ্টা করব। তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। মুরব্বি কি সমস্যা? ওই
কাকা মুরব্বীর সমস্যা আছে কি, ওইটা মাদ্রাসা করবে তো, হুম, তা মেলা দিনই শখ তার একটা মাদ্রাসা করবে। হুম। আর জায়গা আছে, কারণ সে মাদ্রাসা করতে কিছু টাকা শর্ট পড়েছে, তাই সেই জন্য আপনার দ্বারা আইছে। মানে আপনি দেখেন কি করা যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো কাজের জন্য আইছে। আচ্ছা ঠিক আছে, আপনার ব্যবস্থা করতেছি, ঠিক আছে। তো কতটা লাগতে পারে মুরব্বী? মাদ্রাসা তো করতে গেলে অন্তত 2 লাখ। 2 লাখ টাকা। আচ্ছা, তো আজকে তো ক্যাশ নেই, আপনি তাহলে আছে দেখেন সোমবারে আসেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখাই বেতন কত? 10,000 টাকা বেতন। তাহলে 3 মাসে 30,000 টাকা। 30,000 টাকা বেতন দিয়ে ওনারা বিদায় দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আপনি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই নামাজের টাইম হয়ে গেছে, একামত দেন না কেন? চেয়ারম্যান সাহেব আসুন। আরে মিয়া কিসের চেয়ারম্যান? নামাজের সময় হলে নামাজ শুরু হবে। চাকরি থাকবে না নেই? চাকরির মালিক আল্লাহ, চেয়ারম্যান এখানকার কোনো মালিক না। এখানে আল্লাহর ঘর, আল্লাহর বিধান অনুপাতে চলবে। দাঁড়িয়ে কাতার সুযোগ করি, একামত দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ এই এত জায়গা ইমাম সাহেব আমার জন্য অপেক্ষা করো স্যার। আজকের লাস্ট টাইমে নামাজ হলো কে রে? ওই নামাজ কে রয়েছে, আগের ইমাম তো চাকরি ভয় পাতো, আর এই ইমাম তো চাকরি ভয় পায় না, তো আল্লাহকে ভয় পায়। হুম, সে চাকরি পরেও করে না, তার নামাজ আগে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব ইয়াকফুল্লাহ। তাহলে হচ্ছে আপনার বাসা কোথায়? খুলনা। খুলনা। জি হুম, তাহলে আমি এই পর্যন্ত অনেকগুলো ইমাম নিয়োগ দিছি। জি তা আল্লাহর ভয় কেউ পায় না, শুধু আমারই ভয় পায়। জি 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 তা আপনি যখন লাস্ট টাইমে নামাজ পড়াইছেন, তবে এই মসজিদে যতদিন আপনি বেঁচে থাকেন জি। ততদিন আপনি নামাজ পড়াবেন। আপনার বেতন হচ্ছে 30,000 টাকা মাসে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর দোয়া হচ্ছে করবেন। আর হচ্ছে গে ইয়া আল্লাহ। আর হচ্ছে গে আমার ছেলে সন্তান নেই, একটা মেয়ে আছে, ঠিক আছে। জি 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 আমার অনেকদিন আশা যে আল্লাহকে ভয় করে একটা ইমাম সাহেব, ভালো ইমাম সাহেব। তা আপনি তো মনে হয়, আপনার বাপ মা আছে? জি না। নেই না? যাক, ভালোই হবে না। তাহলে আমার একটা মেয়ে আছে। জি আমি চেয়ারম্যান মানুষ তো, তা আমার এখানে রাখিনি। আমার ওই পাশে একটা ওই শামসুল মোল্লার বাড়ির ধারে একটা বাগান বাড়ি আছে। আমার মেয়েটা ওই জায়গায় থাকে। তা ওই জায়গায় আপনার ওই জায়গায় থাকা লাগবে, এই জায়গায় ইমামতি করতে জি হবে। জি আলহামদুলিল্লাহ।